সুধী দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি রাজশাহীর পুঠিয়া উপজেলা কার্তিকপাড়া বাজার। এইখানে একটা প্রতিভাবান শিল্পীর সন্ধান পাওয়া গেছে, তার উদ্দেশ্যে এসেছি। এই যে আমার সামনে বসা বর্তমানে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন একজন চিকিৎসক। তার সঙ্গে কথা বলবো, তার মধ্যে কি প্রতিভা আছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। আপনি কি করেন ভাই? আপনার কাছে আসছি। আমি একজন গ্রাম্য ডাক্তার, এছাড়া পাশাপাশি আমি সাংস্কৃতিক জগতের একজন মানুষ। হ্যাঁ হ্যাঁ আমি নাটক, থিয়েটার এই সমস্তগুলো হ্যাঁ, শুনেছি আপনি অনেক যাত্রাপালা করেছেন। হ্যাঁ, এই জন্য আপনার সঙ্গে আসছি। আপনার সংসারে কে কে আছে? আমার বাবা মা, আমার 2 মেয়ে আর আমরা 2 জন। আচ্ছা আচ্ছা। তো আপনি চিকিৎসা করেন? হ্যাঁ, আমি পল্লী চিকিৎসক। হ্যাঁ, পল্লী চিকিৎসা করেন। আর যাত্রাপালা কতদিন হলো করেন? যাত্রাপালা আমার হাতে খড়ি 1994 সালে। 1994 সালে আপনার হাতে করে প্রথম। কিভাবে যাত্রা জগতে আসলেন আপনি? যাত্রা জগতে আমি আসলাম, আমার শ্রদ্ধেয় জেঠামশাই, উনি জগদীশচন্দ্র চক্রবর্তী, উনি বান্ধব নাট্যগোষ্ঠীর একজন প্রতিভাবান শিল্পী ছিলেন। উনি আমার মানে জানা মতে বা আমি যত দেখেছি তার প্যাথোজ রোলগুলো আমার ভিতরে খুব ভালো লাগতেছিল সেই সময় থেকে, এবং আমার ভিতরে অনুপ্রেরণা জাগিয়েছিল যে আমি এই জগতে কোনো এক সময় আসব। পরবর্তীতে আমি এই বিষয়টার উপরে ব্যাপক নিজে নিজে ভাবি, এবং আমি বলতে সাহস পাই না যে আমি বই করব। একটা সময় আমার এক পার্শ্ববর্তী দাদা ছিল, বাবুল দা, তো উনি চা স্টল করেন। তো উনি আমাকে বলল যে আজকে রিহার্সেলে যেতে হবে। তো রিহার্সেলে গেলাম। যাওয়ার পরে সেদিন রিহার্সেল হচ্ছিল ফেরিওয়ালা বইয়ে প্রথম একটি দৃশ্য একবারই ওঠা মোহনের চরিত্র আমাকে দিছিল, আমার মনে পড়ে 94 সাল। মোহনের দৃশ্য করার পরে পরবর্তীতে সকলেই বলেছিল যে হ্যাঁ, খুব ভালো হয়েছে। পরবর্তীতে 96 সালে জেল থেকে বলছিতে ওখানে হিরোর চরিত্রে অর্থাৎ উত্তমের চরিত্রে আমাকে কাস্টিং দেওয়া হয়, এবং আমি সেটি সফলতার সাথে আমি 96 সালে সে বইটা করি। তারপরে আস্তে আস্তে এ তো চলতেছি। আপনি অল্প সময়ের মধ্যেই যথেষ্ট সুনাম খ্যাতি অর্জন করেছেন। আপনার কথা অনেকের কাছে শুনেছি, আমি জিজ্ঞাসাবাদ করেছি, তারাও একই কথাই বলেছে। তো আপনাকে আসলে পেয়ে খুব খুশি এবং আনন্দিত হলাম। তো আপনার সঙ্গে আরেকটু আমি আলোচনা করতে চাই। আপনি কোন কোন চরিত্রগুলো আপনার বেশি পছন্দ এবং ভালো লাগে, যদি একটু বলতেন। আমার বিশেষ করে এখন পর্যন্ত হিরোর চরিত্রগুলোই আমাকে করতে হচ্ছে, কিন্তু আমার আর হিরোর করার ইচ্ছা নাই। আমি এখন ব্রাইডে যাওয়ার আমার খুব ইচ্ছা, কিন্তু এখন শিল্পী পাচ্ছি না। শিল্পী পাইলেও হয়তো তৈরি করা যেত। হিরোর বিশেষ দরকার, কারণ আমাদের বয়সও হয়ে যাচ্ছে, এটা আমাদের পক্ষে আসলে আর মানায়ও না। যাত্রাপালা সম্পর্কে তো এখন বর্তমানে বাংলাদেশে তেমন যাত্রাপালা হয় না, এ সম্পর্কে আপনি কিছু বলেন, কেন হয় না? যাত্রাপালা না হওয়ার পিছনে অনেক কারণ আছে। মানুষের ভিতরে একটা ভ্রান্ত ধারণা আছে যে যাত্রা মানেই ফাত্রা। কারণ মাঠ মালিকরা যখন যাত্রার অনুমোদন নেওয়ার পরে উলঙ্গ নৃত্য, বিভিন্ন ধরনের জুয়া, এই সমস্ত কারণে যাত্রা বিলুপ্তির পথে। তবে আমরা পুঠিয়া থানায় দুর্বার সাংস্কৃতিক নাট্যগোষ্ঠী আমরা একটি কমিটি গঠন করেছি, যার মূল লক্ষ্য হলো যাত্রা যে সমাজের দর্পণ, যাত্রা যে বাংলা সাহিত্য সংস্কৃতির একটি গৌরবময় কলা শিল্প, এই প্রতিভাটা সমাজে পৌঁছায় দেওয়ার জন্য সুস্থ ধারার যে যাত্রা, সেই যাত্রাটা পরিচালনা করার জন্যই আমরা মূলত এই সংগঠনটা নতুনভাবে তৈরি করি। আপনি এখনো যাত্রাপালা দেশে হোক এই ধরনের আশাবাদী? অবশ্যই, তার কারণ যাত্রা সমাজের দর্পণ। অবশ্যই ঠিক। বিনোদনের জন্য অবশ্যই মানুষের শুধু বিনোদনের না, এর মাধ্যমে কিছু জ্ঞানও অর্জন তো হয় নাকি? অবশ্যই, কারণ একটা যাত্রাতে বেশ কয়েকটা সাইড থাকে, যেমন ভিলেনের পতন, নায়কের উত্থান পতন, তারপরে পিতামাতার যে অবজ্ঞা, এই সব কিছুগুলোই এই যাত্রার মধ্যে আছে, যা সমাজের মানুষকে কখনো হাসায়, কখনো কাঁদায়। হ্যাঁ, যাত্রা হলো একটি সমাজের বিশেষ দর্পণ। আচ্ছা ভাই, আপনার সঙ্গে কথা বললাম অনেক কথা। আমি একটু দু একটা লাইন আমি শুনতে চাচ্ছি, আপনি আপনার অভিনয়, যদি আপনি কিছু মনে না করেন, দু একটা কথা বলেন। দু একটা অভিনয়, প্রথম জীবনের কিছু বলেন, এখনকার বলেন, মাঝকারের কিছু বলেন, একটু বলেন ভাই। দেখুন,
আমার সাত পাকে বাঁধা হ্যাঁ। আমি সমরেশের চরিত্র করেছি হিরো। তো সেখানে আমার সন্তান যখন মারা যায় কলেরাতে, আমি গরিব মানুষের সেবা করে বেড়াই। তো আমার স্ত্রী ছিল হচ্ছে উগ্র আধুনিকা। সেই সময়ে আমার ছেলের লাশটা যখন দেখতে দেয় না, আমি যখন সংবাদ পাই, পরবর্তীতে আমাকে কুকুরের মতো ধারায় দেয়, বাড়ির থেকে বের করে দেয়। সেই মুহূর্তের একটি ডায়লগের কথা আমি আপনাকে বলুন। বলতেছি। সেটা হলো যে আমি চলেই যাচ্ছি অলকা, আমি চলেই যাচ্ছি, তুমি আবার পল্টুকে একটি বারের জন্য দেখতে দিলে না অলকা, একটি বারের জন্য দেখতে দিলে না। পল্টু, পল্টু রে, আমি চলেই যাচ্ছি বাপি, আমি চলেই যাচ্ছি। আর আমি কোনো দিন এখানে আসবো না, কোনো দিন এই পাপ মুখ আমি দেখাতে আসবো না। ভালো থেকো, আমি চলেই যাচ্ছি, আমি চলেই যাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার এই সংলাপগুলো, যাত্রাপালা বেশ লোমহর্ষক, হৃদয় বিদারক, খুব ভালো লাগলো। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে